হ্যালো সাকিব, কই তুমি? কি হয়েছে? তুমি ওগুলো বাদ দাও, শোনো আমাকে একটা হেল্প করতে পারবা? আমাকে প্লিজ এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ আমাকে চাইলেও খুঁজে পাবে না। আচ্ছা, আমি হাতে কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি আমার কথা বুঝতেছো? প্লিজ আমাকে আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ চাইলেও আমাকে খুঁজে পাবে না, প্লিজ। হৃদয়, হাসপাতালে যেতে হবে প্লিজ। না না না, আমার চোখে দেখো তো কোনো ভয় আছে? তুমি কেন ভয় পাচ্ছ? আছি আমি, চলো। সাকিব, মিরার কি স্যার? বুঝতেছি না কি হয়েছে, ওই হাত কাটা দেখলাম, ভয়ও পাচ্ছে। বাসায় মনে হয় কিছু একটা হয়েছে। আবার আবার মানে? আমি যা ভাবছিলাম তাই হয়েছে। ওর বন্ধু ভাই ওকে মারছে। কেন? আর কেন? সম্পত্তির লোভে। ওর বাবা মা? ওর বাবা মা এই দুনিয়া তার বেঁচে নেই। আজকে যদি সাকিব না থাকতো কি হতো তোর? কি হতো? একা সবকিছু করতো। শোন সাকিব, তুই আমার থেকে ভালো মিরাকে চিনিস না। এই জন্য তো চিনতে চাইছিলাম, কিন্তু তোর বান্ধবী তো চিনতে দিল না। আচ্ছা শোন, এখন ওর বিষয়ে কি করা যায় বলতো? আমাকে কি করতে হবে সেটা বল। ওকে আমার বাসায় নিতে পারবো না, আর ওর বন্ধুলা ভাই খুব ভালোভাবেই আমাকে চেনে, যেখানেই রাখি ওকে খুঁজে বের করবেই। এখন তুমি ছাড়া তো আমার বাড়িতে নিয়ে যাই। আমি ওখানে যাব না। চুপ থাক না মীরা, টেনশন হইতেছে এমনিতেই অনেক, আর ওকে ঢাকায় রাখা অনেক রিস্ক। আরে গ্রামের বাড়ির কথা বলতেছি, আব্বা আম্মা আছে, বোন আছে, তখন তো ভালোই থাকবে। মীরা, ওখানে আমার পুরো ফ্যামিলি থাকে, তো তুমি সেফ। আর ঢাকা থেকে কেউ যদি যায়, ও তোমাকে আনতে পারবে না। যাই। ও কাকি, কাকি কি রে? আরে ভাই দেখি না, তারা নিয়ে আসিছি। কেমন আছো? ভালো আছিস? মীরা, আপু, আমার আসসালামু আলাইকুম। জানিস স্যার, মীরা আমার আম্মা, আমার এটা মীরা। মা মা শুনছো নাকি সাকিব ভাই নাকি জিয়ে করছে, তার বউ দেখতে আসছে। সাকিবের বউ পাইলা কই? ওর বন্ধু আসছে ঢাকা থেকে, বেড়াইতে আসছে। বাড়িতে আসতে পারে না। পাড়ার মানুষ বললো যে সাকিব যেহেতু বিয়ে করছে তার দেখতেছিস। না, ঘুমাইতেছে এখন, এখন দেখা হবে না, তোমরা পরে এসো। ভাইয়া দাঁড়া দাঁড়া, চলো কই? বাজারে যাবো। মা বললো একটু বাজারে যেতে, আপু তো কাপড় চোপড় কিছু নিয়ে আসে নাই, আপুর জন্য একটু কাপড় চোপড় কিনতে হইব। চলো চলো। সাকিবের মা, সাকিবের মা, কই তুমি? কি হইছে? আরে কি হয়েছে সেটা তো তুমি আমার কইবা। ছেলে কি করাইছে? বাস থেকে নামতে না নামতে একজন কইলো বাসা সাহেব আপনার ছেলে তো বিয়ে করছে। আবার ধ্যান একজন কইলো বিয়া সাহেব আপনার ছেলে তো মায়া আছে। কত কি হয়েছে? কিচ্ছু হয় নাই, মাথাটা একটু ঠান্ডা করো। কিচ্ছু হয় নাই। সাকিবের এক বন্ধু আসছে, মেয়েটা বিপদে পড়ছে, ঢাকায় থাকতে পারতেছে না, এই জন্য সাকিব আমার বাড়িতে নিয়ে আসছে। মেয়ে বন্ধু, মানুষজন কি করবো? আমি তো একজন স্কুল শিক্ষক। দেখো মানুষে তো কত কথা কয়, তাই বলে সবকিছু তুমি বিশ্বাস করবা? সাকিব কই? সাকিব আর আয়সা বাজারে গেছে। মীরা, তোর সাথে আমার কিছু কাজ ছিল, একটু বসবি? কি কাজ? বস না। কি বলবো একটু তাড়াতাড়ি বলো, আমার লেট হয়ে যাবে। এখানে কিছু পেপারস আছে, তোর সাইন হবে না। ধর, কিসের পেপার এগুলো? তোর দুলাভাই নতুন ফ্যাক্টরি করবে, তো ওই ফ্যাক্টরিতে লোনের জন্য এই পেপারস গুলো লাগবে, তোর সাইনটাও দরকার। তুই এমন ভাবে তাকাচ্ছিস কেন? এইভাবে কেন রিয়েক্ট করছিস? আপু, এই বাড়ি আর ফ্ল্যাট ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু নেই, এইটাতে সাইন না নিলে হয় না? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না? আমি তো ভালো চাই। তুমি মোটেও আমার ভালো চাও না। তুমি আমাকে বলতেছো এখানে সাইন করার জন্য, তোমরা কিভাবে আমার ভালো চাও? তোমরা যদি এমন করো তাহলে আমি কিভাবে তুমি চিন্তা করবি না। তুই জানিস না, তোর দুলাভাই কেমন, পারবি তোর দুলাভাইয়ের সাথে? এরপর যদি তোর কোনো সমস্যা হয় না, আমি তোকে কিচ্ছু করতে পারবো না। তোর যা ইচ্ছা তাই কর। বড় আপুর সাথে কি এরকম ব্যবহার করে? না, সাইকো। সাইন করো। কি হলো? সাইন করে দাও। সাইন করবি? ওকে ছেড়ে দাও, আইন না করো না। এত অমানুষ। ভাবো একবার, নিজেদের মানুষগুলো এমন কেমনে করে? রেহানা আজ থেকে এখানে থাকবে। মা, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। ওই দেখো জেলার আসতেছে মাছ ধরতে। ভাইয়া কি মাছ ধরলা? ঠিক আছে, বাসে যাও তো। এই এটা আমার দিদি যা, তুইও যা। তেল দিয়ে দিতেছিল। হ্যাঁ, কেমন লাগলো আমার পরিবার? ভালো, কিন্তু কিন্তু আমার জন্য তোমার অনেক প্রবলেম হবে, ফিউচারে আরো হবে। এসব তুমি ভাই বোনা তো আমার আছে না, তুমি সব দেখবে। তুমি ভালো আছো তো? ভালো থাকো। কিরে তোরা না ঘুরতে যাবি? হ্যাঁ, যেতে তো রাত হয়ে যাবে না।
আসাদ ভাই তো এখনো ভ্যান নিয়ে আসলোই না, কিভাবে যাবো? আসাদ ভাই আস্তে আস্তে আর যাওয়া হবে না নে, চল দৌড় দে। আমরা এখন একটা মেলায় যাব। এখানে মেলা হয়? হ্যাঁ, কেমন মেলা? সুন্দর মেলা, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে, এসে এখানে নিজেদের দোকান দেয়, আর অনেক মজা হয়। হাজার হাজার মানুষ। অনেক মানুষ যেখানে ওখানে যাবো। তাহলে একটা কাজ করতে পারি, তাহলে আমরা এই ক্ষেতের আল ধরে অনেক দূর হাঁটতে পারি, হাঁটতে হাঁটতে বাসায় চলে যেতে পারি। হ্যাঁ, হাঁটার সময় হাজার হাজার মানুষ চোখে না পড়লেও হাজার হাজার শিয়াল চোখে পড়বে। ওই যে এই বাঘের মতো মানুষকে খুব শিয়াল করে ধরে খেয়ে পড়ে, শিয়াল আমি চিনি। কিন্তু টাকা অনেক উদ্ভট। কিভাবে ডাকে জানো? চাচা কে? আমি হুমায়ুন চাচা। হুমায়ুন কিরে হুমায়ুন, করতে আসলি? আমি পার্টি অফিস থেকে আসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য চাচা। আমার সাথে তো কি কথা? আমি আসলে কথাগুলো আপনাকে কি করে বলবো, আপনি শিক্ষক মানুষ। সাকিব যা শুরু করেছে চাচা, তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে ক্লিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে। আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করি চাচা, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তুই সব কি বলতেছিস? মানুষজন কি বলবো সেটাতে কি এসে যায়? আমি একজন স্কুল শিক্ষক, আমি তো তোদের মতো অন্ধ না। এটা আপনি কি বললেন চাচা, অন্ধ না? আমি কি অন্ধ চাচা? আপনি বলেন। আমি পাঁচটা ছেলে পেলে নিয়ে যখন চলাফেরা করি, আমার তো জবাব দিয়ে তার জায়গা আছে। এলাকার ভেতরে কে কি করতেছে না করতেছে মানুষজনের জন্য আমি পলিটিক্স করতেছি না। কোনো ভুল বুদ্ধি না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না কেন? ওই মেয়েটা সাকিবের বন্ধু, বিপদে পড়েছে তাই ওরা বানিয়ে নিয়ে আসছে। আচ্ছা, এই মেয়েটা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো তাহলে তুই কি করতি? সেটা আমি পরে দেখতাম চাচা। তাই বলে আমি সাকিবের মতো ঢাকার থেকে এরকম মেয়ে এনে বাড়িতে আসতাম না। পাগলের মতো কথা বলতেছিস কি জানি, আমি তো বুঝলাম না। আমার মুখ নয় আপনি কাকা চুপ করে রাখতে পারবেন, এলাকার মানুষকে মুখ আপনি চুপ করে রাখতে পারবেন নাকি? কি রে, তুই নাকি নাচিতে পারতেছিস? হ্যাঁ, কেমন আছিস? আমি পরে কথা বলবো না। যাও মা, ভেতরে যাও, কিছু বলবা। আমার একটা সত্যি কথা বলবি, তুই বিরাজে পছন্দ করিস? না, বিশেষ পদাম আমি তোর বিশ্বাস করি, কিন্তু যেটা সত্যি সেটা আমার খুলে বল বাবা। খুব পছন্দ করি। তোলা নামের এক বান্ধবী এসে আমার, ওর মাধ্যমে মীরের সাথে পরিচয়। আমি না মীরের সাথে কখনো অত কথাবার্তা বলার সুযোগ পাইনি। এবার একটা বিপদে পড়লো মেয়েটা, পুরো আমার ফোন দিল, আমি ওরা একটা নিরাপদ জায়গায় নিয়ে আসতাম। আমি পছন্দ করলে আমি কোন ছবি বিশ্বাস কর। আমি বিশ্বাস করলেও দুনিয়ার সবাই তো আর এটা বিশ্বাস করবে না। খায় নে। আয়শা, জি মা। যা তো রান্নাঘরে ওই তরকারিটা বসানো চুলা একটু দেখে। আচ্ছা ঠিক আছে। এই নাও নতুন, খেয়ে দেখো। থ্যাংক ইউ। কেমন লাগতেছে তোমার আমাদের বাড়ি? খুব ভালো লাগছে আন্টি, আপনাদের বাড়ি আর এত সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছে। মীরা, আমি সাকিবের মা, তার মানে তোমারও মা। আমার কাছে মন খুলে কথা বল। আন্টি, সাকিবের সাথে আমার পরিচয় বছর দুয়েক হবে, কিন্তু আমাদের ওভাবে দেখা হয়নি। আমি বুঝি সাকিব আমাকে পছন্দ করে, কিন্তু আমি ওকে কখনো ওইটা বলার চান্স দিইনি, কারণ আমি বাবা মা ছাড়া বড় হয়েছি। আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো থেকেছি। আন্টি, আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমি আমার লাইফে অন্য কিছুকে এত প্রায়োরিটি দিতে চাই না। আমার ছেলেটাও খুব একরোখা, কথা কম বলে, কিন্তু মানুষটা খুব শক্ত। আমি আপনাদেরকে বিপদের মধ্যে ছেড়ে দিলাম, তাই না আন্টি? বিপদ কিন্তু তোমার এখন একার না, আমরা সবাই তোমার পাশে আছি। আন্টি, আমি কালকে চলে যাব। ওটাও না, আমি তোমার যাইতে দিব না। আন্টি, একটু আসি। বিকেল থেকে এখানে বসে কোনো কোথাও নেই মুখে। কিছু হয়েছে? কোনো সমস্যা? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবা? কোথায়? ঢাকা যাব। কেন? আমার কাছে মনে হচ্ছে আমি পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের জন্য ফাইট করা উচিত। উচিত মনে হলে করবা ফাইট, তারা বলতে কিছু নাই, তাই না? তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মীরা, মানুষের জন্য মানুষ যতটুকু করে ঠিক ততটুকু। আমার মা, বাবা, বোন সবই তো তোমাকে দিলাম। প্লিজ সাকিব। মীরা, তুমি চাইলে আমাকে নিতে পারো, আমি তোমাকে পুরোটা রাখতে চাই।